আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ভারতে বাস করার জন্য আপনাকে ভারত আছেন, তো ভারতে থাকার জন্য আপনাকে আপনার ভারতীয় নাম লাগবে, যে হ্যাঁ আপনি ভারতের পহচান লাগবে, আপনার জমি জায়গার দলিল সরকারের ঘরে রেকর্ড হওয়া চাই। ওই রকমই আপনি যে জান্নাতে যাবেন, তো আপনার জান্নাতে যাওয়ার মতন দলিল হওয়া দরকার। না হলে যদি দলিল সেদিন দেখাইতে পারেন তাহলে যাবেন জান্নাতে, আর না হলে যাবেন জাহান্নামে, যেটা ডিটেনশন ক্যাম্প, আল্লাহর ডিটেনশন ক্যাম্প হবে, যেটা জাহান্নাম। আমার বন্ধুরা, যা হোক, আমি যে আপনাদের সম্মুখে লম্বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেরকম আমার ভাগ্যে নেই, তবে অল্প একটু আলোচনা করব। যেটা বলেছি জান্নাত কাদের জন্য, তো আল্লাহ আর জবাব দিচ্ছেন জান্নাত কাদের জন্য। এই আয়াতটার উপরে একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, যারা ঈমান নিয়ে আসলো আর ঈমান আনার পরে নেক আমল করলো, যারা ঈমান আনার পরে নেক আমল করলো, লাহুম জান্নাতুন, জান্নাতটা হলো তাদের জন্য। জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করলো তাদের জন্য। এখানে দুটা কথা হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আল্লাহর ওপরে আনা হয় আর আমল আল্লাহর কথার ওপরে করা হয়। ঈমান আল্লাহর ওপরে আনা হয় আর আমল আল্লাহর কথার ওপরে করা হয়। যারা ঈমান আল্লাহর ওপরে আনলো আর আল্লাহর কথার ওপরে আমল করলো, শুধু ঈমান ছাড়া, শুধু ঈমান এনে জান্নাতে যাওয়া যাবে না, শুধু আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। একটা লোক ঈমান এনেছে কিন্তু আমল করে না, জান্নাতে যাবে না। আর একটা লোক আমল করছে কিন্তু ঈমান আনেনি, সেও জান্নাতে যাবে না। একটা লোক ঈমান এনেছে, যেরকম আমরা আল্লাহ এক মানি, যে আল্লাহ এক, রাসূল সত্য, নবী এটা মানি, কোরআন সত্য কিতাব এটা মানি, ঈমান এনেছি। কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছে, কোনটা লাগাবো জি ভাই তারে? আরে ভাই উল্টা কি সিধা কিছু বুঝতে পারি না, আথা কি মাথা। হ্যাঁ, তো যাক, ওগুলা তোমরা আগে করেছি তো ভাই, আমি ওখন ওয়াজ করবো না, তোমার ওগুলা লাগাবো। তো যাক, আলহামদুলিল্লাহ। তা ঈমান আনলাম, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ি না। আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, যাকাত দিই না। রাসূলকে এক, রাসূল সত্য নবী মানি, কিন্তু রাসূল যেটা বলছে সেটা মানি না। আমরা ঈমান এনেছি, আমল করি না। শুধু ঈমান আনে যদি একটা লোক আর আমল না করে, নামাজ রোজা না করে, জান্নাতে যেতে পারবে না। আর একটা লোক ঈমান আনেনি, যেমন কাফেরেরা, ওরাও নেক আমল করে না, করে না? কাফেরেরাও নেক আমল করে কি করে না? করে। যেমন দেখবেন এই যে সামনে রমজান আসছে, রমজান মাসে দেখেন অনেকগুলো গায়ের মুসলিম ইফতারি দেয়, অনেকগুলো গায়ের মুসলিম ইফতারি দেয়। তো ইফতারি দেওয়াটা নেকির কাজ কি কাজ নয়? নেকির কাজ, নেক আমল। কিন্তু নেক আমল করে কিন্তু ঈমান আল্লাহর উপরে আনেনি, আর এই নেক কাজটা ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? ও ঈমান আনেনি। আর আর নেক আমল, আল্লাহর উপরে ঈমান নিয়েছে কিন্তু নেক আমল করেনি। তো বন্ধু আমার, আল্লাহ বলে দিলেন জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে। এবার আপনাদের সম্মুখে আমি একটা হাদিস পড়েছি,
আল্লাহ আপনাদের কাছে হাদিসটা এবার লক্ষ্য করে একটু শুনবেন, যে আল্লাহর জান্নাত একটা শব্দ, জান্নাত একটা শব্দ, জান্নাত হলো একটা সবারই লেগে, তবে জান্নাতের ভিতরে তফাৎ আছে না নেই? আল্লাহর রাসূল বলেন, ও বন্ধু আমার, নবীজি বললেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, 100টা কোয়ালিটি হবে, জান্নাতের ভিতরে 100টা তাবকা হবে। মিয়াতা দারজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, ওই লোকগুলোর জন্য আল্লাহ তৈরি করেছেন যারা আল্লাহর রাস্তায় কষ্ট করেছে, জিহাদ করেছে। জিহাদের মানে শুধু যুদ্ধ করা নয়, জিহাদের মানে হলো কোশিশ করা, জিহাদের মানে হলো চেষ্টা করা। মানুষ নিজে নিজের সাথেও জিহাদ করে, করে না? করে না। খালি অপরের সাথে কেতাল করার নাম হলো জিহাদ নয়, অন্যের সাথে যুদ্ধ করার নাম শুধু জিহাদ নয়, নিজের নফসের সাথেও জিহাদ হয়, হয় না? হয় না? যেমন কয়দিন আগে যখন ঠান্ডা ছিল, ওই ঠান্ডার সময়তে, যখন ফজরের সময়তে যখন মুয়াজ্জিন আজান দিছে আর আল্লাহ আপনাকে মসজিদের দিকে ডাকছেন, ওই সময়তে আপনি, আপনার মন চাইছে আমি গরম বিছানা থেকে বের হব না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে নিজকে ওই নফসের সাথে আপনি নফসকে কষ্ট দিয়ে উঠার মন চাইছে না, তারপরও ল্যাব থেকে বের হয়ে উজু করে ফজরের নামাজ পড়লেন, আপনার মনের উল্টা করলেন। এটা নফসের সাথে জিহাদ করা। পেটে সামনে রমজান আছে, পেটে ক্ষুধা লাগবে, 16 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকবেন, আপনার পেট চাইছে খাবার দে, পেটের ভিতরে চাঁচো করবে, কিন্তু আপনি আপনার নফসকে কন্ট্রোল করে আপনি আল্লাহকে রাজি করার জন্য না খেয়ে থাকবেন, নিজের নফসের সাথে আপনি জিহাদ করলেন। নবীজি বলছেন এইগুলো কার জন্য তৈরি করেছে? ওই লোকগুলোর জন্য যারা আল্লাহর রাস্তায় কি কোশিশ করেছে, নিজের নফসের সাথে জিহাদ করেছে, যারা নিজকে কোশিশ করে যারা চেষ্টা করেছে। বন্ধুরা আমার, এবার আপনাকে বোঝায় জান্নাত একটা নাম, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে যেমন আমলওয়ালার ভিতরে কোয়ালিটি আছে। আমলের ভিতরে কোয়ালিটি আছে ভাই, নাই? একটা কোম্পানিতে মানুষ কাজ করে, তো কাজের সময় প্রায় মানুষের ডিউটি হয় 8 ঘন্টার, নাকি? প্রায় মানুষের যে কাজ করে তা 8 ঘন্টা কাজ করে, তো 8 ঘন্টা হলো ডিউটি, কোম্পানির পক্ষ থেকে ওকে করতেই হবে, এটা লাজমি, জরুরি। যদি করলে তাহলে ওর হাজিরি বনবে, ওর হাজিরি বনে গেল, ও বেতন পাবে, মাস হলেও বেতন পাবে, এটা জরুরি। না করলে, পুরা না করলে এটা ওর গাফলতি। ওই রকমই 5 ওয়াক্তের নামাজ ভাই, 5 ওয়াক্তের নামাজ হলো মানুষের জন্য জরুরি, যে আল্লাহর এটা হলো আইন, আপনাকে মানতেই হবে। এবার 5 ওয়াক্তের পড়ে নিলে তো আর মানে হাজিরি হয়ে গেল, ছাড়লে তো গাফলতি হলো, আর পড়ে নিলে তো হাজিরি হয়ে গেল। কিন্তু তারপরও একটা কথা বুঝাচ্ছি আপনাকে, তো একটা কোম্পানিতে 10টা ছেলে কাজ করছে, তো কাজ করতে করতে 8 ঘন্টা হয়ে গেছে, সবারই হাজিরি লেগে গেল। হাজিরি যখন লেগে গেল, তো তারপরও বড় দিন, এখনো সন্ধ্যা হইতে 4 ঘন্টা সময় আছে, তোর ভিতরে 4টে ছেলে বলছে হবে। আইনুল হক সাহেব, এই গাঁয়ের একটা ছিল পুলিশ, আইনুল হক সাহেব, উনি মারা গেছেন, ওনার ছেলেরা ওর বাপের জন্য 10,000 টাকা, বাপের জন্য 10,000 টাকা, একটা নাকের ফুল, আর একটা নাকের ফুল। তো একটু 5-10 মিনিট বলতে দেন। আমার বাপ কবরে কেমন হয় না? হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করছি, বাবা, ওনার বাবার কবরে যেন আল্লাহ সুখে রাখেন। তো আমি খালি কথাটা বুঝাতে চাইছি যে 10টা ছেলে কাজ করছে, তার ভিতরে 8টা ছেলে 8 ঘন্টা ডিউটি পড়লো, কাজ ছেড়ে বাড়ি চলে গেল।
আর দুটো ছেলে বলছে যে এত সকালে যে করব কি, এখনো 4 ঘন্টা সময় আছে, তো 4 ঘন্টা আরো ওভার ডিউটি করি, তাহলে টাকাটা ফোলাবে, যে ও পাবে 500 টাকা, তো আমি ও পাবে 1000 টাকা, আমি পাবো 1500 টাকা দিনে। এই জন্য ও ওভার ডিউটি করলো। তো দুইজনকে যদি মাস পুরলে 100 মানি বেতন দেওয়া যায়, এটা ইনসাফ হবে কি? ইনসাফ হবে জি ভাই? হবে না। কেন? ও 12 ঘন্টা কাজ করেছে, 8 ঘন্টা কাজ করেছে, দুজনকে 100 মান বেতন দিবেন। আর 10,000 হলে ওর 15,000 হবে, ওর 15,000 হবে। তো ওই রকমই আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের ডিউটি হলো 5 ওয়াক্তের নামাজ। কিন্তু তারপরে আরো অন্য কিছু মানুষ আছে যে ওভার ডিউটি করে না? যেমন কিছু মানুষ কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা ওভার ডিউটি। কিছু মানুষ নাফল রাতে জায়গায় জায়গায় নাফল নামাজ পড়ে, এটা ওভার ডিউটি। তো এই লোকটাকে আর ওই লোকটাকে একই জান্নাত দিলে পরে এটা ইনসাফ হবে? হবে কি? হবে না। এই জন্য জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে। একটা কথা সিধে বুঝাচ্ছি, একটা গাড়ি, এক্সপ্রেস গাড়ি যে যায় আপনার এখান দিয়ে, ওই কি ওইটা গাড়িটার নাম তো ভুলে গেলাম, বন্দে ভারত লয়, আপনার এই যে গাড়িগুলাতে এই গেল কি একটা গুয়াহাটি মেল, হ্যাঁ মেল ট্রেন নাই একটা কি যার নাম ভুলে গেলাম, যা হোক, অতি 3 প্রকারের বগি থাকে। 3 প্রকারের বগি থাকে একটা ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে 3 প্রকারের বগি থাকে, থাকে না? থাকে না? একটা থাকে এসি বগি, একটা থাকে স্লিপার বগি, আর একটা থাকে জেনারেল বগি। তো জেনারেলে যে 300 টাকায় টিকিট কেটেছে, ও জেনারেলে শুধু বসতে পাবে। আর যে 1000 টাকাতে টিকিট কেটেছে, ও শুয়ে পুরো সিটটাই পাবে, ও শুয়ে যেতে পারবে। আর যে 2500 টিকিট করেছে, ও কি করবে? ওই একটা সিট তো পাবে, বিছাবার জন্য একটা চাদর পাবে, গায়ে দেওয়ার জন্য একটা কম্বল পাবে, মাথার তলে একটা বালিশ পাবে, ঠান্ডা হলে গরম পাবে, গরম হলে ঠান্ডা পাবে। কেন? এর ফ্যাসিলিটিটা বেড়ে গেল। কিসের কারণে? টাকা বেশি লাগাচ্ছে, তার কারণে এর ফ্যাসিলিটিটা বেড়ে গেল। এর শুধু 300 টাকা, এই জন্য ও খালি কোন রকম বসতে পেল। ওইটাই গাড়ি, গাড়ি একই জায়গাতেই যাবে। আপনার গাড়িটা সাহেবগঞ্জ থেকে মালদা পর্যন্তই যাবে, কিন্তু গাড়িটার ভিতরে 3 কোয়ালিটির মানুষ যাবে। একটা শুধু বসে কষ্ট করে কোন রকম যাবে, একটা শুয়ে আরাম করে যাবে, আর একটা শুয়ে একবার আইস করে যাবে। কেন? এসিতে যাবে। কেন 3 রকমের হয়ে গেল? যে 3 জনের টাকা 3 রকমের। একজনের টাকা হলো 300, একজনের হলো 1000, একজনের হলো 2500। ওরকমই মানুষের ভিতরে নেকি কাউরির একরকম, কাউরির হবে তো কাউরির ডাবল হবে, তো কাউরির 3 ডাবল হবে। তো যার 3 ডাবল তাকে যদি সেই জান্নাত দেন, আর যার ডাবল তাকেও সেই জান্নাত দেন, আর যে শুধু এক অল্প নেকি করেছে তাকেও সেই জান্নাত দেন, তো একই হবে? হবে না। এটা ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি করবে। 100টা যার যেরকম আমল হবে, তার জান্নাতের কোয়ালিটি সেরকম আলা হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল মুমিনি ফিল জান্নাতি লাখাইম, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আর এক স্তর অন্য স্তরের ভিতরে কতখানি ব্যবধান হবে জানেন? জমিন আকাশের যতটা ব্যবধান আছে। আমার বন্ধুরা, এই জান্নাতগুলো বলার মনে কিছু ছিল, কিন্তু আপনাকে শুধু একটাই আমি কথা বোঝাতে চাইছি, আল্লাহর জান্নাতে সবাই আমরা যেতে চাই। চাই না? চাই না ভাই? সবাই যেতে চাই। কিন্তু জান্নাতে যে যেরকম টাকা লাগাইবেন, যেরকম বললাম না, উদাহরণটা দিলাম না, যে যেরকম টিকিটে টাকা লাগাচ্ছেন, সে সেরকম আরামে যেতে পারছেন। ওই রকমই যে যেরকম নেকি করবেন, তার জান্নাতের আইস আরাম ওরকম বেশি হবে। এলাকা ভাই বেশি বেশি করে আমল করেন, বেশি এগুলা হলো। আর জান্নাত যাওয়ার জন্য আমি কি বললাম? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে, নেকির কাজ করেছে। তো ভাই ঈমান আমরা সবাই এনেছি, নেকির দরকার আছে, আমাদের নেকির কাজের দরকার আছে। এই জন্য ভাই এই মাদ্রাসা চালাটা একটা বড় নেকির কাজ। এই মাদ্রাসা সব থেকে বড় নেকি মনে করি। কেন? যতক্ষণ মাদ্রাসা না হলে আপনি কোন কথা শিখতে পারবেন না, আর যতক্ষণ শিখতে না পারবেন আপনি নামাজ পড়তে পারবেন না। কোন ইবাদতের জন্য শিক্ষার প্রয়োজন আছে, কোন ইবাদতের জন্য শিক্ষার প্রয়োজন আছে ভাই। এজন্য যে কোনো ইবাদত আপনি করবেন, তা আগে শিখতে হবে, পরে ইবাদত করতে পারবেন। এই জন্য ভাই সব থেকে প্রথম কাজ হলো মসজিদ, পরে আগে মাদ্রাসা। কেন? আগে মাদ্রাসায় শিখবেন, তাইলে মসজিদ
মসজিদে যে নামাজ পড়তে পারবেন। এই জন্য নেক কাজে আপনাদের কাছে অনুরোধ, একটা নেকির বড় জারিয়া করার একটা সময় এসছে। আলহামদুলিল্লাহ গত বছর আপনারা খুব মন খুলে প্রাণ খুলে আপনাদের কাছে যেটাই চেয়েছিলাম সেটাই আপনারা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ যতটি জ্বালানা চেয়েছিলাম, যতটি কেওয়ার চেয়েছিলাম, খিড়কি সব দিয়ে দিয়েছিলেন আপনারা। এই বছরের কাজ আছে আপনাদের কি জানেন? এই বছরের কাজ আছে দুটো বড় বড় হল রুম, যাকে বলা হয় মানে বাচ্চাদের ইয়ার লেগে এক্সাম হল, বাচ্চাদের এক্সামের জন্য দুটো বড় বড় হল রুম তৈরি করা হয়েছে এই বছর। এই হলের ছাদ করতে হবে। গত বছর আপনারা করে দিয়েছিলেন, যতগুলো ল্যাপা পোছা জ্বালানা খিড়কির দরকার ছিল সব হয়ে গেছে। এবার দুটো রুমের ছাদ আপনাদেরকে এলাকার মানুষকে করে দিতে হবে। এই জন্য মসজিদের ওপরে একটা হল রুম, বিশাল বিশাল দুটো হল রুম করা হয়েছে, যাতে বাচ্চারা পরীক্ষা দেওয়ার জন্য বসবে কিনা, তো হল লাগবে না, ছোট রুমে তো হবে না। এই রুম তৈরি করা হয়ে গেছে, ছাদ পর্যন্ত হয়ে গেছে। এবার ছাদটা আপনাদের সকলের জন্য রাখা আছে। আপনারা সবাই মিলে এই মাদ্রাসার ছাদটা ঢালার জন্য এই মাদ্রাসার এই রুমের সাদকায়ে জারিয়া হিসাবে প্রথমে একটা লোকের কাছে আবদার করছি, কোন এরকম মারলাল যে এই ছাদকে তৈরি করার জন্য এক গাড়ি বালু দিতে পারবেন, এক গাড়ি বালু, এক ট্রাক, হ্যাঁ ওই দুটা করছি। তবে আপনাকে বলছি, আর মোটামুটি একটা মিস্ত্রি পাঞ্জরে পেলে খুব ভালো হতো, যে কতটি সারিয়া লাগবে। আমার ভাইয়েরা তো জানতে চাই যে কতটি সারিয়ার প্রয়োজন মাছে মৌলানা, যেমন গতবার বলেছিলাম 40টা মতন জ্বালানা সব দিয়ে দিয়েছিল, ওই রকমই ইনশাআল্লাহ 1 কুইন্টাল। এবার সারিয়ার রডের দাম খুব কম আছে, 5-6 হাজার করে দাম আছে। 45 কুইন্টাল, আলহামদুলিল্লাহ 45 কুইন্টাল সারিয়া লাগবে ভাই এই ছাদ ঢালতে। এই জন্য 5 কুইন্টাল, 10 কুইন্টাল, 2 কুইন্টাল, অন্তত 1 কুইন্টাল করে একটা লোক করে আসেন আর বলেন যে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসা চলবে আপনার কবরে চলে যান, আপনার কবরে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার যে যেরকম পারবেন 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট বালু লাগবে, সিমেন্ট লাগবে, সারিয়া লাগবে, গিট্টি লাগবে। এই জন্য কেউ 1 টলি গিট্টি, কেউ 1 টলি বালু, কেউ 1 কুইন্টাল সারিয়া, এইভাবে আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে দিন। সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছেন, কি নাম, আইনুল হক সাহেব মারা গেছেন, তিনার জন্য তিনার ছেলেরা 10,000 টাকা এবং তিনার বাবা মনে হয় স্ত্রীর নাকের একটা ফুল স্বামীর জন্য দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تضلنا أبدا. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واقرب نزوله واسع مدخله سقى الله سراه وجعل الجنة مثواه. آمين اللهم آمين. আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে সময় নষ্ট করিয়েন না। আমার থেকে জোরদার দুটা বক্তাই আপনারা শুনবেন। যত তাড়াতাড়ি আপনারা কালেকশনের কাজটা শেষ করে দিবেন, অত তাড়াতাড়ি দুইজন জাদরাইল বক্তা ভাই বাঘা বক্তা তো আছে। আমি তো কালেকশনে আপনার সবার বাড়ির মানুষ, হ্যাঁ, তো আপনারা আমার হাতে কালেকশনের কাজটা করে দেন। আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে করেন। একটা নিয়তে নিয়েছেন কিনা 500 দিব, 1000 দিব, 2000 দিব, 5000 দিব। আমি সর্বপ্রথম আবদার করেছি 45 কুইন্টাল সারিয়া লাগবে ভাই। আছে 1 কুইন্টাল করে। সর্বপ্রথম একটা লোক আসেন তো, 5 কুইন্টাল না পারলে 1 কুইন্টাল নিয়ে বলেন যে আমি দেবো ইনশাআল্লাহ। আছেন ভাই? আরে ঝাড়খণ্ডের মাটির নাম তো আমি গোটা দেশে করে বেড়াচ্ছি, আপনার আসাম থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে আপনার উড়িষ্যা বর্ডার পর্যন্ত ঝাড়খণ্ডের নাম আছে। তার কারণ হলো ওই যে গতবার রাগবা দাসা ইসলাম এখানে একটাই লোকে বলেছিল একতলা মসজিদ একাই করব। আমিরুল ইসলাম সেরাসিন 2 কুইন্টাল ছড় মারহুম মান নামে, তো বাবজির ভাই নাকি আমিরুল সাহেব নাকি
ওটা অন্য আমিরুল গায়ের সে আলহামদুলিল্লাহ 2 কুইন্টাল হয়ে গেল ভাই 45-এ 2 হয়ে গেল বেঁচে গেল কতটি 43 একটু এলাকার এতগুলো মানুষ মিলে একটা লোকে একটা বাড়ি একাই 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে তৈরি করতে পারছেন আর একটা মাদ্রাসার দুটো রুমের ছাদ মাত্র 45 কুইন্টাল সারিয়ে মানে রড লাগবে ছড় লাগবে তো এ কোটা যদি গোটা এলাকার মানুষে না দিতে পারি তো একটা শরমের কথা কহেন আর এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এলাকার ভিতরে এখন একটা জামে মানে মাদ্রাসা চলতে আছে আপনাদের ভিতরে ভাই আলহামদুলিল্লাহ আরো 10 বস্তা সিমেন্ট আমিরুল সাহেব লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ দেখেন 10 কুইন্টাল 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ এ সাদকায়ে জারিয়া হিসাবে তোমার বান্দা মওলায়ে করিম উনি 2 কুইন্টাল রড এই আল্লাহ 2 কুইন্টাল ছড় আর সাথে 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলেন মাবুদ গো তুমি কবুল করে নাও আল্লাহ মরহুম মায়ের জন্য দিয়েছে আল্লাহ তিনার মার কবরকে তুমি প্রশস্ত করো নূর দিয়া মানওয়ার করো ফুলবাগে পরিণত করো আল্লাহ মায়ের জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ দানকারীর হায়াতকে দারাজ করে দাও আল্লাহ দানকারীর ঈমান আমানকে বাড়িয়ে দাও আল্লাহ আরো তার রুজি রোজগারে বরকত দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসেন ভাই চট করে উঠে আসেন লাইন লাগিয়ে দেন আরে 1000 2000 5000 যা দিবেন আচ্ছা আসিম আকরাম আচ্ছা আসিম 1 কুইন্টাল আলহামদুলিল্লাহ আসিম সাহেব 1 কুইন্টাল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ রাহমাল্লাহ আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো আল্লাহ যে আশায় উদ্দেশ্য দিয়েছে মওলাই কারীম তুমি উদ্দেশ্যকে পূরণ করো সুখের জীবন দান করো রোজি রোজগারে বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন আসেন ভাই আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়ের আমার আপনি অন্তত আরে বেশি না পারলে 2 প্যাকেট সিমেন্টের তো দিতে পারবেন জি যে আমি 5 প্যাকেট পারবো না আমি 10 প্যাকেট পারবো না আমি কোন করে সাত দেওয়ার জন্য 1 প্যাকেট পারবো 1 প্যাকেটে আগে যে বাড়া দিব কেন নেকির কাজে সব সময় আগে থাকার চেষ্টা করেন যত আগে থাকবেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আগে নিয়ে যাবে ভাই কয়েকজন আসেন আল্লাহর ওয়াস্তে 1000 1500 2000 আপনার শক্তি অনুযায়ী দেন হ্যাঁ আমি আবদার করেছি 45 কুইন্টাল ভাই ছড় লাগবে ওই ছড়ে 3 কুইন্টাল হয়ে গেছে আর লাগবে 42 কুইন্টাল এত বড় এলাকা আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দেন 1 কুইন্টাল 5 এই বছর বেশি দাম নাই 5-6000 টাকার ভিতরে দিয়ে যাচ্ছে 5-6000 টাকাতে পাওয়া যাচ্ছে বছর আসেন ভাই দাম তো জানেন একটু মোটা মোটা যারা ওই 20 40 50 এরকম যাওয়ার মতো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের নাম তো আমি জানি না ভাই কিন্তু আপনারা জানেন না ওনাকে জানি না তো ভাবি লাগছে ওই ভাটা এলাকাতে অনেকটি ভাটা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যেমন গত বছর ভাটার মালিকেরা আলহামদুলিল্লাহ ভালো দাম দিয়েছিলেন ওই সব ভাইয়েরাকে বলছি আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এখানে আসেন ভাই ভাটাওয়ালা ভাইয়েরা আপনারা আগে বাড়েন আপনারা যতক্ষণ আগে না বাড়বেন ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ উটের ভিতরে বড় উটটা সরদার উটটা আগে হাঁটে তোমার পিঠে সব লাইন ধরে হাঁটে ওই ভেড়ি গেলাকে দেখেন হাজার হাজার ভেড়া ভেড়ি যখন রাস্তা দিয়ে যায় একটা মালিক যখন আগে দিকে হাঁটে নাসিব ভাটার মালিক কে আছেন ভাই একটু আসেন তো দেখেন আপনাকে বারবার বলছি সময় নষ্ট করিয়ে দিন নাসিব ভাটার মালিক কে আছেন ভাই হ্যাঁ আচ্ছা মালিকেরা কয়েকজন মিলে আছেন কি মাশাআল্লাহ নাসিব ভাটার মালিক কয়েকজন যে আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা আছেন তো ভাই জায়গাতে একটু উঠেছেন দেখেন আপনারা জানেন মাদ্রাসা আপনাদের প্রয়োজন আছে আপনাদের সহযোগিতায় মাদ্রাসায় যে এত কম সময়তে এত তারাক্কি করেছে এত কম সময়তে এত তারাক্কি করেছে আপনাদেরই দান আর দোয়া ওই লোকগুলোকে বলছে আপনাদের প্রয়োজন আছে ভাই আপনারা আগে আছেন সব দিন আর আগে থাকেন ইনশাআল্লাহ এলাকার মানুষ আপনাদের সাথে আছে সহযোগিতায় আছে ভাই ভাই আচ্ছা
আপনার মা বাবার লেগে আলহামদুলিল্লাহ। দেখেন আমার শরদীয় শেখ ও কারি মসউদ আলম সাহেব, আমার নানা জান কারি মসউদ আলম সাহেব, উনিও 10,000 টাকা দিলেন মৃত্যু মা বাবার জন্য। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান আমার, আল্লাহ আমার শরদীয় কারি সাহেব মাওলায়ে কারীম 10,000 টাকা ও সরকারি পেনশন। আচ্ছা আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ। মানুষ কয়েছে যে একটা ধনী লোক যদি গরিব হয়ে যায় তো 12 বছর ধনীগিরি যায় না। হ্যাঁ, আর একজন যদি ফকির যদি ধনী হয়ে যায় ওর 12 বছর ফকিরগিরি যায় না। হ্যাঁ, ওর শুধরাইতে কতদিন লেগে যায়। তো আপনার এখানে 12 বছর তো ওই থাকি চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, চলেন ডাবল করে দেন না। শুনেন, বাপজি 25 পেয়েছে, আপনি 15 পেয়েছেন, আমি মধ্যখানে পাইলাম। লিল্লাহি তাকবীর, 20,000। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারি সাহেবের 20,000 টাকা মা বাপ কবরবাসী হয়ে গেছে। নিজের শরীর স্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ওনার শরীর সাহায্যকে ভালো করে রাখেন, ওনার মা বাবার যেন কবরে নূরের বাতি জ্বালিয়ে দেন, সাকিরা কাবিরা গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবু দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আসরদীয় কারি সাহেবের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ ওনার শরীর সেহাত যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাকে তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ পাক তাবিয়ান করিও না, আর জানলো উমরে ফেলে রাখিও না। এই আল্লাহ ও কার্য বসিও না। আর সাথে 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 মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তিনার মা বাবার কবরকে তুমি আলোকিত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আল্লাহর রাস্তা প্রচার করে আপনাদেরকে বলে দিয়েছি, সিমেন্টের অনেক প্রয়োজন আছে, বালুর প্রয়োজন আছে, আপনার ছড়ের প্রয়োজন আছে, গিট্টির আছে। কেউ 1 টনি গিট্টি দেন, কেউ 1 টনি বালু দেন, কেউ যে আছে 1 কুইন্টাল ছড়ি দেন। আল্লাহর রাস্তা একটু আইসেন ভাই, এলাকার মানুষ আল্লাহ আপনাকে খুব সুখে রেখেছে, ভালো আছেন। আল্লাহর রাস্তা একটু উঠেছেন। এতগুলো লোক একটু লাইন দিয়ে আসেন না ভাই, 1000 2000 আর না পারলে 1 প্যাকেট সিমেন্ট তো পারবেন, একটা বড় সিমেন্ট তো পারবেন, বেশি না পারলেও কম করে আমার এটা সাদকা যাদের সাথে আমি থাকবো, আমি যাতে মাহরুম থাকবো না, আমিও সাথে জড়িত থাকবো। আমি একটা বড় প্যাকেট সাইজ যাচ্ছে সিমেন্টের দিয়ে গেলাম ভাই, আসেন আল্লাহর রাস্তা। এবং নসিব ভাটার মালিকেরা কই নাই নাকি এখানে? রাহুল ভাটার মালিকেরা, অজন্তা ভাটা, সাহারা ভাটা, জয় কিষান ভাটা, এতগুলো সবাই আছেন ভাই। আল্লাহর রাস্তায় চট করে উঠেছেন। আপনারা জানেন যে কালেকশনের সময়টা নষ্ট হচ্ছে। দেখেন আপনারা এখন আমাকে দিবেন না, পরবর্তী বক্তা এসে চান্দা করবেন। ভারত ভাটা ভাই আসেন না ভাই। আল্লাহু আকবার। এলাকার মানুষ আব্বাজান, আরে 500 টাকা তো দিবেন, 1000 টাকা তো দিবেন। মাদ্রাসাটা এত বড় মাদ্রাসা যে আপনারা কায়েম করেছেন, এই যেখানে 20-25টা টিচার যেখানে কাজ করছে, এতগুলো ছেলের খাওয়া দাওয়া, এতগুলো আপনাদের সব সহযোগিতা না হলে কি করে চলবে ভাই? আল্লাহর রাস্তায় উঠেন। যেইভাবে গত বছর আপনারা মদত করেছিলেন, আপনাকে বলে দিলাম খুলে কথা। হ্যাঁ, লেবারের পক্ষ থেকে দেখলে এসছে, ভাটা থেকে, হ্যাঁ ভারত ভাটা থেকে এসে লেবারের পক্ষ থেকে 14,000, নাসির ভাটা থেকে 14,300, সাহারা ভাটা থেকে 4,800, রাহুল ভাটা থেকে 3,051, 30,051, জয় কিষান 25,500, জয় ভারত থেকে 40,000, মুক্তা ভাটা থেকে 10,500, ডায়মন্ড ভাটা থেকে
14,200। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এগুলো সব লেবারের শ্রমিকদের টাকা ভাই। ওখানে যারা ইট কাটছে, ইট কুড়াচ্ছে, যারা কাজ করছে, তাদের কাছ থেকে এতগুলো টাকা এসেছে। আপনারা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ, ওনারা তো বাইরে থেকে ইট কাটতে এসে, বানাইতে এসে ভাই, তারাই এত মদত করেছে। এলাকার মানুষ আপনাদের কর্তব্যটা কতখানি আপনারা চিন্তা করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা মাওলায়ে কারীম সাহারা ভাটা থেকে, আল্লাহ মুক্তা ভাটা থেকে, আল্লাহ জয় কিষান ভাটা থেকে, ভারত ভাটা থেকে, আল্লাহ এই মতো সব ভাটা থেকে এলাকার মাওলায়ে কারীম ওই ভাই শ্রমিকেরা আল্লাহ শক্তি অনুযায়ী কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, কেউ 200 দিয়েছে। আউলিয়া শরীফ কাপড়ের দোকানদার আল্লাহ 500 টাকা দিয়েছেন। মাওলায়ে কারীম তুমি সবারই দানকে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের রিজিকে বরকত দাও। আল্লাহ তাদের শরীর সেহাত ভালো করে রাখো। আল্লাহ তাদেরকে সব সময় তুমি রহমতের ছায়া দাও। আল্লাহ তাদের উপরে বানায় রাখো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকল কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। आमीन अल्लाहुम्मा आमीन। बगिया में कोयलिया भोरे भोरे, बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। माशाअल्लाह, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভলান্টিয়াররা মানুষকে বসার ব্যবস্থা করেন। আওয়ার ফলগুলো বাজারে থাকে, মাদ্রাসার বড় ছেলেরা একটু দেখো না গো, ভলান্টিয়াররা দেখেন মানুষকে বসার একটু কি করেন। একটা একটু খাটতে হবে রে ভাই আমার, একটা রাত আপনারা একটু খাটেন, মেহনত করেন। জি এই ছেলেটা বাদরুদ্দোজার মতন আমি কোনো কথা বলবো না, যতই চোখে লাইট মার এনে যে আমি এখন একটা কথা করে দিতে বলতে কাল ভরে হয়ে গেল। আমি তোমাকে দেখতে পাচ্ছি চোখে লাইট মার এক একটা ওরা ভেবে দিলে করে লাইট মারবো তো মানে টাইফি করিবে। হ্যাঁ, আর এগুলো করে চ্যানেলওয়ালারা কেন মনে যায় না, ওকে 10-20 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বাদরুদ্দোজা বরকম করে ওর সাথে যে ঘটনাটা হয়েছে বরকমই ওকে কি খাওয়া চল জমিন খাইয়ে ওকে গেছে ই করবি, লাইট মারবি চোখে। হ্যাঁ, কেন ওরা চাইলে পরে কিছু আমি বলবো, তখন ওটাকে ওরা ছাড়বে, চ্যানেলওয়ালারা ব্যবহার করতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মহিলাদের দিকে যাওয়ার জন্য যে বেটিছেলেগুলোর নাম লেখা হয়েছে তার নাম পেশ করছি, তোমরা চলে যাবা। আফরিন সুলতানা, সোহানা খাতুন, রুকাইয়া খাতুন, সালমা খাতুন, রুকসানা খাতুন, রুলসিতা খাতুন, আফসানা খাতুন, ঝুমা ঝুমা খাতুন, সাহিনা খাতুন। এবার চেন তারা কোন কেটে দাও। আয়েশা আয়েশা খাতুন, রেবিকা খাতুন, জসমিরা খাতুন, তানজিমা খাতুন। তোমরা বাবা চলে যাও, মেয়ে ছেলেদের কাছ থেকে একটু খুচরা ফেসলা লাও, তোমরা ভিতরে ঢুকে যাও। মেয়ে ছেলেকে করবে। আমার মা বোন আপনাদের কাছে এবার কালেকশনের জন্য যাচ্ছে। আপনারা ইনশাআল্লাহ আয়েশা সিদ্দিকার মতো আপনারা দান করবেন, আম্মা খাদিজার মতো দান করবেন। সোনা চাঁদি থেকে নিয়ে সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কানের দুল, নাকের ফুল, পায়ের তোড়া, যতদূর আপনারা সোনা চাঁদি দিয়ে মদত করবেন, সাথে আপনাদের হাতে টাকা পয়সা দিয়ে আপনারা ওই চাদরে মদত করবেন। এবং বাপজান আপনাদেরকে বলছি, যুবক ভাইরাকে বলছি, ভাই একবার আপনারা ভিড় লাগিয়ে আল্লাহর ওয়াস্তে একবার আইসেন, মর্দের মুজাহিদের মতো একবার যেরকম আপনাদের কিছুদিন আগে মুর্শিদাবাদে টাকা জমা করছিল, ওই রকম করে একবার আইসেন তো ভাই। কিছুদিন আগে যেরকম মুর্শিদাবাদে দেখছিলেন না যে ঈদ দুইতে পারে না, তো মাথায় করে হেঁটে চলে যাচ্ছিল, একটা হাতে পূর্ণিয়াতে গেল। আচ্ছা, লিয়াকত আলী সাহেব কে আছেন ভাই, আর জামিল ভাই, আপনি দুইজনে আসেন দেখতে এখানে।
লিয়াকত আলী সাহেব আর জামির ভাই, লিয়াকত আলী সাহেব, জামির ভাই, আপনার দুজন আগে আসেন তো দেখি, আসেন ভাই। ভিতর থেকে মানুষের আস্থা অসুবিধা হয়েছে চাদরদের ভিতরে, আর সাইড দিয়ে মোটা যারা ভাটার মালিক হয়ে আছেন আল্লাহ রাস্তায় কেউ চাইছেন ভাই, ওই চাকি রাখছে চাকি পাই নাই। জামির ভাই, লিয়াকত সাহেব, চোখ দিয়ে চোখ দেখাও বলতে পারি না যে কোনটা লিয়াকত। আসেন আসেন আল্লাহর রাস্তায় উঠে এসেন একটু আসেন। দেখেন আল্লাহর রাস্তায় আপনারা সবাই জানছেন যে এই মাদ্রাসাটা আমাকে চালাইতে হবে, মোট কথা এই মাদ্রাসাটা আমাদের চালাইতে হবে। আর চালাইতে গেলে ভাই আপনাদের জান কাটার দাম লাগবেই। আল্লাহর ভালোবাসা নিতে গেলে আল্লাহ কোরআনে এই কথাই বলে দিয়েছেন যে যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে পরে তোমার মাহবুব মাল দান করো। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি আগে তোমার জান কাটা, তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ক্ষয় করো, তাহলেই আমার ভালোবাসা পাবে। বন্ধুরা আমার, মন চাই না তবে আপনাকে দিতে হবে, তাহলেই আল্লাহর কলেজা পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আসেন ভাই আল্লাহর রাস্তায়। একবার এত মানুষের ভিড় ভালো আছে কিন্তু কালেকশনের ভিড়। আচ্ছা ভাই আপনারা এসে বলতে তো পারবেন আমি 2 প্যাকেট সিমেন্ট দিলাম, আমি 1 প্যাকেট দিলাম, আমি 2-4 প্যাকেট দিলাম। আরে ভাই 1 প্যাকেট দেশ এই চাওয়ালা মানা করলো হয় পাঁচরে বাজবে না 10 আজও ফিরতে না প্যাকেট লেগে সব দুনিয়া মরে আলো। কি করবো, লাজ লজ্জা তো মানুষের ভিতর থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, এক যুগ ছিল যখন একটা বড় মানুষকে দেখেছি তো শরমে আগা দিকে যাবো না, পিছনে দিকে ঘুরে গেছি, শরম লেগেছে। আরে এখন এক যুগ ছিল তাদের নানি দাদির জামানা, যখন ফোন উঠলো লইয়া লইয়া যাচ্ছে মোবাইল ফোন, তো ফোনে গোটা দামে ফোন করেছে পুতিনকে। তো কইছে দাদি কেমন আছে, কইছে ভালো আছে, কইছে দাদিকে দাও তো কথা বলবো। তো যে দাদিকে ফোনটা দিয়েছে, কইছে দাদিকে ইলে তোর কত যায় তোর সদর কর। হ্যাঁ আমি কথা কইতে পারবো না, কইতে পারছি না, শরম লাগছে, কইতে পারবো না। ফোনে কথাটা কইতে পারেনি শরমে, তারপর বলছে লে না বলে তোকে কইতে তো বারবার কইছে তো লে, যদি ধরো তো ফোনটা উল্টাতে সিধা সেটা বলতে পারিনি। আর এখনকার বেটি ছেলে पहले के लड़की को भूल जावे फोनवा तक न उठावे, पहले के लड़की को भूल जावे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। अरे এখন দিনে খালি 6টার সাথে হাই হ্যালো চলছে। आइल कैसाना, अरे बाप रे बाप, आइल कैसन बाजमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। এত পর্দা ছিল যে এরকম করে একটা আজনাবি পুরুষকে যদি দেখেছে তো টাটির আড়ে, আগে তো টাটিরই বাড়ি ছিল না, টাটির আড়ে তারপরে আঁচল বেগুন করে কাইতে আড় করে দেখেছে যাতে মুখ না দেখে নেয়। একটা লোক রাজদূত নিয়ে মোড়লকে ডাকতেছে, রাজদূত গাড়ি ছিল না আগে কিছুদিন আগে, তো রাজদূত গাড়ি নিয়ে এসে মোড়লের বাড়ি। তো মোড়লের মা টাটির আড় মনে কইছে, মোড়ল বাড়তে না তো টাটির আড় মনে এরকম করে কইছে আমার বেটা বাড়তে না আড় করে এরকম করে। দেখেন এবার মরলে বেটা তোকে একটা লোক আসছিল ঢুঁড়ছিল, বলছে কি এসছিল, মা কইছে ভুইসের বাচ্চার উপরে হয়েছে। ওই যে আমার গাড়িটা একটু চিলে তো ভুইসের গেল যখন ক্যামেরায় না ওরকম একটা আওয়াজ ছিল, তো কইছে ভুইসের বাচ্চার উপরে চড়েছিল। কইছে হ্যাঁ ভুইসের বাচ্চার উপরে, কইছে হ্যাঁ যে বেটা তো কথা পুছ করলে কইছে নাই, তখন ভুইসের বাচ্চাটাকে ঘুরাইলে কান দুটো ধরলে আর জোরে করে একটা লাত মারলো। ওই যে পিক মেরে চালু করেছে, ওই যে জোরে করে একটা লাত মারলে ভুইসের বাচ্চাটা কিরকম পর্দা ছিল যে বাইরে একটা পরপুরুষের মুখ দেখবে না তাহলে বাড়াইনি। আর এখন पहले की औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। ए भैया ले आबार जल्दी जल्दी ले आओ भैया, वक्त भी तुले निकल जाता। लिया सुन भाई
5 কুইন্টাল ছড় जनाब अब्दुल कादिर साहब जनाब अब्दुल कादिर साहब কোনটা গো চেহারাটা দেখতাম নাই আপনার के এলাকারই जनाब अब्दुल कादिर हम বড় ভাই আমার বড় ভাইয়ের নাম হলো আব্দুল কাদের তো আমি আব্দুল শাকুর আব্দুল কাদের আমার বড় ভাই হ্যাঁ তো দেখে নি ভাই ভাই একটু মিলিলি হ্যাঁ वालेकुम अस्सलाम माशाल्लाह एकदम देखा ना नेता लेखा लगा रहा है भैया ऑपरेटर के बोलो একটা পর্দা খারাপ আছে हां नेता लेखा लगाता ना भैया क्या वो कोनो नेता में ज्वाइन करता हां माशाल्लाह बड़ा निमन चेहरा बा एकदम हीरो लेखा लगाता इतना सुंदर चेहरा तोहरा बनौले रहमान हो तोहरा आगे फेलिए भैया मुंबई के सलमान हो मुंबई के सलमान भी फेल हो जाइए ये भैया जन अल्लाह इतना खूबसूरत चेहरा बनावले बा कबू अल्लाह खाते अभी 5000 ना बानी 25 कर दी ना खुश हो के दुआ दे ओ दो कुंडल बोले थे क्या करते 20 से अच्छा या लिखल तो वो एक झटके के वाटर पानी पैसा ले और हर वाला कर 2000 টাকা বাড়লো না कैसे आके लिल्लाह तकबीर 21000 अल्हम्दुलिल्लाह जजाकल्लाह बाराकाल्लाह या भैया আপনার ঘরে লাগে খুব বুঝা পড়ছে রাখছো ওদিকে একটু আপনারা সাইড হয়ে যান সাইড হয়ে যান যে বসে যান জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাবুদ আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো আল্লাহ আমার বড় ভাই আব্দুল কাদের সাহেব আল্লাহ 21000 টাকা আল্লাহ গো তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দাও ভালো ভাইয়ের সঙ্গে জবাব দাও একটু কমজোর হয়েন না কমজোর হতে গেলে ফের অসুবিধা হয়ে যাবে একটা রাইট ভাই একটু কোনো রকম মেহনত করো ভাই আমার ভলান্টিয়ার ভাইয়ের আমার একটা রাইট এত বড় এলাকা থেকে একটা রাইট আপনারা মেহনত করবেন সিরিয়াসলি লোককে বেশি করে বলবো আপনারা একটা রাইট একটু মেহনত করেন ভাই আমার হাত জোড়ছি একটু মেহনত করে একটু হেফাজত করেন সব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওই লিয়াকত সাহেব নাই চলে গেছে কে আছে चले আছে হ্যাঁ তো ও যেমন ব্যাপারটা তেমনি আপ যেমনি কইতেন ওরকম চাপ ইনশাআল্লাহ হ্যাঁ নাকি ভাই মা যেমন ব্যাপারটা তেমনি লাভ আর যেমনি কইতেন তেমনি চাপ ছোট কইতেন ছোট চাপ বড় কইতেন বড় চাপ তো দেখি কিন্তু মান আর ভাই লাভ ও আগে লক্ষ্মী না উঠলে কি আর আমি প্রফেসর নজরুল ইসলাম সাহেব প্রফেসর নজরুল ইসলাম সাহেব হ্যাঁ উনি আচ্ছা ওরে বাপ রে বাপ রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা এরকম পয়সা থাকলে হবে আপনারা কাছে দেখবে তো কিছু কিছু সব হাঁটবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এমন আপনি নিজে খুশি তো পানি দেখুন তারপর আমি করব হ্যাঁ সবাই শুনবে না শোনেন না তবু আমার একটা আলমান থাকে যে হ্যাঁ এত কাম হলো মাদ্রাসার এতখানি পাবো আমরা ভিজিট করবেন আমরা একই হয়ে যাবে আপনি এক কাজ করেন যতটুকু সাবিয়া লাগবে আপনি দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যতটুকু ফল লাগবে আপনি দিয়ে দেবেন আমরা আলহামদুলিল্লাহ কি কানসেপ্ট দেখেন তো আমি ভিজিট করি তারপরে করবো হ্যাঁ ইনশাআল্লাহ আপনি সব কিছু আপনারা কথা বলছেন না আর সব কিছু কয় কুইন্টাল মধ্যে নিয়েছে 42 কুইন্টাল হয়েছে হ্যাঁ 40 কুইন্টাল লাগবে কোনো ব্যাপার নাই হ্যাঁ ইনশাআল্লাহ চলেন বিশ্বাস ইনশাআল্লাহ উনি বলে দিয়েছেন যে আমি মোটা করব ইনশাআল্লাহ আপনাদের ফিকির করতে হবে না লিল্লাহি তাআলা আল্লাহু আকবার আর গভীর জ্ঞানের মানুষকে এক কথাটি চিনা যায়
বুঝলেন কি না? ইনসান কে ইশারা কাফি। এখন যদি ওর উপর আমি জমি শোনাম 10,000 করে তো যত মুসলিম পঁচিশ চলে 10,000 ওই তুমি দিতে পারি। হ্যাঁ এলাকা ভাই ধৈর্য ফল মিঠে আছে। এমন 1000 জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ইমাম হোসেন আল্লাহ 1000 টাকা। তারপর কি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওহে বাড়ি দোয়া করি নিকটে তোমার কবুল করে নাও গফর গাফার। রোজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। চলিয়ে কাটা নিচে আগে ছেলে অবশ্যই গেল কই হলো ওই 100 আছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো জামিল ভাই জামিল সাহেব আচ্ছা আপনাদের কাছে ভাই সিমেন্ট গুলো তো 5 ব্যাগ দুবেক করে দেন আপনারা। আরে বেশি না পারেন বাবু যে আপনার আর মানে না 50,000 দিতে পারছে। ওই 1 লাখ দিতে আল্লাহ তাআলা দিয়েছে। আমি কি 1 টাকা দিলেও আমি সম্মান কেন? আমার ঈমান চাইছে, আমার মন চাইছে যে আমি 1 লাখ টাকা দিলাম যদি আমার থাকতো, কিন্তু আমি পারলাম না। আমার নাই। আমার 1 প্যাকেট সিমেন্টের সামান নাকি পাবো? ইননামাল আমালু বিন্নিয়াত। কেন আপনার অন্তর চাইছে যে আপনি আমি দিব, কিন্তু আপনি দিতে পারেন না। বন্ধু আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি আসেন। আসেন আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি উঠেন না গো। যাই পারবেন আপনি 500, 1000, 200, 100 যা পারেন একবার ঢালা হারাইছেন। একবার সবাই মিলে একবার লাগান, ভিড় লাগান তো। যেমন ওই যে মুর্শিদাবাদে ভিড় লাগাচ্ছিল, কোনটা টাকা নিবে দিশা পাঁচ হলো না। ওরকম করে লাস্টে মানে 10-20 টাকা খালি টাকা বের লেগে জমা করে লেগেছিল। ওরকম যাতে আমি চারিদিকে ধরতে পাই, হাতে ই হাতে ধর্ম করে মতো ধর্ম মুখ ধরবো। একবার উঠেছে। আরে যারা আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর ওয়াদা আছে। আপনারা কত বড় শুনছি আল্লাহ নিজে ওয়াদা করেছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। এ আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক। আমি আল্লাহ তোদের উপর খরচ করব। যত আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহ তত দিবে আপনাকে। মাশাআল্লাহ। কার নাম বা ভাইয়া? তারি নাম তো বাতা দা। মঈন শেখ। আরে ভাইয়া শুনো, শাদি ভাই বা বিয়ে হয়েছে? আরে ভোজপুরি নাকি সমঝত রাখা হয়ে গেছে। কার লেগে তুই 1000 আছে? বাপ মা শ্বশুর শাশুড়ির জমির ভাগ দিবে না নাকি? শ্বশুর শাশুড়ির 500 টাকা দেন কহেন তো। শ্বশুর বাপ মার ডাবল পাইতো, শ্বশুর শাশুড়ির আধা পাবো না, পাবো না আছে কিনা? আপনারা না খাইতে পেয়েছে আধা না খাইতে এখন জমির ভাগ পাঠিয়ে পাইনি, তাইলে তোমাদের বেশি দাম দেওয়া থেকে আলহামদুলিল্লাহ। ভাইজান আমার আল্লাহ কত ভালো ছিল। মাতা পিতা শ্বশুর শাশুড়ি সবাইকে মনে রাখছিল। 1500 টাকা আল্লাহ হাতে আমার দিল। এবাদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ভগবানই দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফুর গাফার। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান মোটামুটি 250 প্যাকেট সিমেন্ট লাগবে। নাজির হোসেন, নাজির হোসেন কে ভাই? নাজির হোসেন সাহেব ভাটাওয়ালা, ভাটাওয়ালা নাজির হোসেন সাহেব। কি ব্যাপার ভাই, আপনার এই বছর রাইগা আছেন একটু ভালো? গতবার চাকরি আমার যেটা বললাম সাথী লব্বা এত ভালো লেগেছিল, কিন্তু এ বছর আপনারা এইরকম মনে রাগ করে আছেন কেন ভাই? আসেন। আরে বেশি না পারেন, মোটামুটি 250-250 প্যাকেট সিমেন্ট লাগবে। লাগবে না? লাগবে না? তো 250 বোরা যে সিমেন্ট লাগবে, এতগুলো এলাকার মানুষ মিলে একটা দুটো প্যাকেট করে যদি আপনারা দিয়ে দেন তো কোনো আপনার লেগে 300-350 টাকা, আপনার লেগে 350-400 টাকা, কিন্তু মাদ্রাসার লেগে অনেক টাকা। মাদ্রাসার লেগে এক জায়গাতে জমা করলে একবারই দেখেন 24 মিনিট চলে আসবে। এই জন্য ভাই একটার উপর 10-এর লাঠি একের বোঝা ভাই। আপনারা একটু বুঝেন যে 250 প্যাকেট কিনতে গেলে মাদ্রাসা কত টাকা লাগবে। আর আমি যদি একটা প্যাকেট দিয়ে দিই, এইভাবে সবাই যদি এক প্যাকেট করে মাদ্রাসা তন্দ্রা করে আসান হয়ে যাবে ভাই। আর আপনারও লেগে আসান, আর মাদ্রাসার লেগে আসান, কমিটি লেগে আসান। আপনারাই কমিটি ভাই। এক প্যাকেট আসেন তো আসেন। নাজির হোসেন ভাটাওয়ালা বলেন। নাজির হোসেন ভাটাওয়ালা, ভাটাওয়ালা নাজির হোসেন নাই?
আসেন না কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখো না সবার উপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের অন্যায় বলবে মুখে চোখের অন্যায় বলবে চোখে মাহবুব মাওলার কাছে রিহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা তুই কাঁধে তুই ফেরেশতা গ্রামীণ আর কাঁধে দিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন তুই কাঁধে তুই ফেরেশতা গ্রামীণ আর কাঁধে দিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুব মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজারো কামলে রেহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা আপনার ঘরে কি আছে আপনার পাখিতে কি আছে কতখানি অবস্থার মালিক আপনি কত টাকার মালিক আপনি আমার আল্লাহ সব জানে ও বন্ধু আমার আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে আর আল্লাহ বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওরে বান্দা আমি কোনদিন মিথ্যা ওয়াদা করি না আমার ওয়াদা হলো সত্য ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না তো কথা হ্যাঁ বলতে রূপসপুরে সালাহুদ্দিন ডাক্তার বন্ধু আলহামদুলিল্লাহ রূপসপুরে সালাহুদ্দিন ওরফ গল্টু যে উনি 10 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দেখেন করনে वाला কোনটি থেকে রেকর্ড করে নেবে এখানে ইউটিউবে এখন যে লাইভ চালাচ্ছে ওখানে দেখছে ওখানে ওনা দেখে যখন কালেকশন চলছে মাদ্রাসার কালেকশন লাগবে আছে ছাদ ঢালছে ছাদের জন্য এত পরিয়াস করে বলছে উনি দেখেন ওখান থেকে শুনে ফোনে উনি 10 প্যাকেট সিমেন্ট এলাম করে দিলেন বন্ধুরা আমার আপনাদের কাছে আবদার করছি ভাই এতগুলো লোক এখানে হাজার হাজার লোক আপনারা আছেন এক বড় দুই বড় দু বড় সিমেন্ট এক প্যাকেট দু প্যাকেট সিমেন্ট কি আপনারা দিতে পারবেন না 350 380 এরকম টাকা বেশি তো নয় কোনো দামও নয় যে ভাই 5000 10000 টাকা লাগবে 2000 4000 টাকা লাগবে 150 টাকা লাগবে 150 টাকা আরে এখন না আছে দুদিন 5 দিন করে দিয়ে দুদিন 5 দিন করে দিয়ে কিন্তু লেখিয়ে দেন কোন জায়গায় এনটিপিসি মোড়ে জনাব মাহতাব সাহেব 100 বড় সিমেন্ট এলাকি মানুষ কয়েছে সোনারের সহচট লোহারের রিয়াক্টর দিলে ধামাস করে এতক্ষণ থেকে চিল্লাছি মন মাথা তুলে দেখেন তো আপনাকে 100 টাকা দেবে না তো একদিন কাম করবে না একবার সমঝেন তো কিন্তু আপনার মনটাই হলো পরিবার আর একটা কথা মনে রাখবেন সব দিন যার দিল ছোট বড় হতে পারবে না আল্লাহকে বড় করবে না মনকে বড় করেন উদার মনের মানুষ হন দিলকে বড় করেন পারবেন 2 টাকা দিতে চেষ্টা করেন 3 টাকা দিব আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে আমার ভাইজান এনটিপিসি থেকে উনি 100 বড় সিমেন্ট লিল্লাহি তাকবীর জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাবুদ গো তিনার দানকে তুমি কবুল করো আল্লাহ হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো রোজি রোজগারে বরকত দাও ব্যবসা তারাকে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক আমিন আল্লাহুম্মা আমিন জামিল আক্তার যেহেতু বাবার জন্য 20,000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাজী শাহজাহান স্যার
15,000 টাকা। হ্যাঁ? আচ্ছা, রাফিক আর আলমগীর মিলে 10,000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাতুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বাবা মারা গেছে, দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফিয়া ওয়াফাহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদ খালাহু। আল্লাহ, জানি না তাদের মা বাবা যারা কবরে শুয়ে আছে কি হালাতে আছে, আল্লাহ তুমি জানো। মাওলায়ে কারীম, তুমি তাদের অবস্থা দূর করে দাও আল্লাহ। কোনো যদি অসুবিধায় থাকে দূর করে দাও আল্লাহ, কষ্ট থাকলে আসান করে দাও আল্লাহ। দানকারীদের তুমি কামাইতে বরকত দাও, ঘরে বরকত দাও, সুখের জীবন মান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহামনা খায়রুর রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহর রাস্তায় যত দান করবেন আল্লাহ ওয়াদা করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলছেন, বান্দা আমি আমি তো ওয়াদা যারা খেলাপি করে তাদেরকে পছন্দ করি না। আমি আল্লাহ যারা ওয়াদা খেলাপি করে তাদেরকে জাহান্নামে দিব। তাহলে আমি আল্লাহ নিজে কি করে ওয়াদা খেলাপি করতে পারি? ওয়াদা ভঙ্গ কেমন করে আমি আল্লাহ ওয়াদা খেলাপি করতে পারি? আমি ওয়াদা খেলাপি করি না। বান্দা আপনি বিশ্বাস করে দিয়ে দেন, আমি আল্লাহ তোমাকে কেমন করে দিব? ভাই, বিশ্বাস করে আল্লাহ রাস্তায় দিয়ে দেখেন, আল্লাহ আপনাকে এত দিব খেয়ে করতে পারবেন না। যতক্ষণ আপনি গানটা না পাবেন মন ভরবে না, যতক্ষণ ওই গানটা না আসছে ততক্ষণ পেটের কোনাই ভরে না। আমার বাড়ি, হ্যাঁ, জি জি, আচ্ছা, ফোনটা করে ফোনটা করা হয়ে যাবে না তো ভাই, আপনারা বুঝতে পারলেন না? আচ্ছা, দেখ, আগেও বলেছিলাম না যে 250 প্যাকেট লাগবে, 250 প্যাকেটে 100 প্যাকেট দিয়ে দিয়েছে, 10 প্যাকেট দিয়ে দিয়েছে। আপনারা 100 প্যাকেট সবার ভিতর থেকে আপনারা করেন, 100 প্যাকেট তো করেন, 2 প্যাকেট 1 প্যাকেট করে করে 2 বস্তা 1 বস্তা করে আপনারা দেন, যে কম করে 150 বড় দিক থেকে আপনার স্টেজ থেকে যে প্যান্ডেলের ভিতর থেকে আসুন। যা পারবেন আপনার কাছে, আমি 5 বড় বলবো না। আপনার যদি 1 বড় হয় 1 বড় লেখেন, আপনার 2 বড় হয় 2 বড় লেখেন। আপনি আইন পারবেন না, 2 দিন পরে দিয়ে, 5 দিন পরে দিয়ে, এরা কিন্তু আপনারা দিয়ে যান কিছু। আইসেন আল্লাহর রাস্তায়, আল্লাহু আকবার। নিজেকে আল্লাহ জাহান্নাম বলে ভয় করে। এই সাদকার ভিতরে সে ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল বলে গেছেন, মাশাআল্লাহ, 1 বস্তা সিমেন্টের দাম দেখেন এইভাবে হাসি মুখে আছে। হ্যাঁ, আল্লাহ, আমার ভাই 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে চলে গেলেন 600 টাকা। আলহামদুলিল্লাহ, 2 বস্তার দাম দিয়ে দিলেন আমার ভাই 1000 টাকা। আহা, বেনামি বাবা মার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছেন। মাওলাই কারীম, বাবা মার রক্ত শরীরে চলতে আছে, কি মা বাবাকে ভুলতে পারেনি। আল্লাহ ভাইজান আমার 1000 টাকা মাবুদ তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার মা বাবার জীবনের সাগীরা কাবিরা জাহেরা বাটানা সমস্ত গুনাহ ক্ষমা করে দাও রব্বানা। सलमान फारसी 5 बस्ता, माशाअल्लाह, सलमान फारसी लेके दो, सलमान भाई, हाँ, सलमान फारसी को लेकर 5 बस्ता से भी अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि, रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिराति हसना व किना अज़ाबान नार। आमीन, अल्लाहुम्मा आमीन। আসেন ভাই, আল্লাহ রাসূল বললেন সবগ্রামের 5 বড়া। আচ্ছা, মাশাআল্লাহ, এটা আচ্ছা, সলমান ফারসি, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের, আচ্ছা, তোমার নাম সলমান ফারসি না? আচ্ছা, ছেলেটাই সলমান ফারসি, হ্যাঁ, আর বাবা হলো আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যাক যাক যাক। তো
বাবজি এদিকে দেখেন, ও বাবজি এদিকে দেখেন, দোকান হ্যাঁ তো 3 ঘন্টা 3 করে দরকার ছিল তাইলে। আচ্ছা জায়গা তো আমি সামনে দিয়ে তো 2 লাখ দিয়ে হ্যাঁ 3 ভাটার মালিক আমার বাবু আলহামদুলিল্লাহ। তবে একটা আমি অফারে ছেড়ে দিল আর 2 থেকে 2 লাখ নাকি গাড়ি স্যার 2 থেকে 2 লাখ আলহামদুলিল্লাহ। তো ভাই আল্লাহ রাসূল বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তালিব। আচ্ছা আপনি সরকে দিচ্ছেন আরো আপনার ময় এত কম নাই গো, দেখে যখন আপনি কয়ে দিলেন তখন আমি আর কি করবো, না কয়ে দিলে যে 50 কমিয়ে দিলেন, দূরে নিচে নিতাম না। দেওয়ার কত মহব্বত আছে আপসে। হ্যাঁ চলেন, কেন আপনার দিকে না দেখলে সবাই দেখেন, সব জিনিস আছে ইত্তেফা করে পড়ো। হ্যাঁ মালিকের ইত্তেফা করে, এটা রোজার পরই আপনি দেন, কিন্তু এখন আপনাকে বলতে হবে, এখন আপনাকে বলতে হবে। এখন কেমন করে যে সব বছর শুনে আসছে যে সিনিটি সাহেব এতদিন দিয়েছেন, এই বছর সিনিটি সাহেব 40 দিলে তো শুনতে পেলেন না, লোক দাম 40 হচ্ছে সিনিটি সাহেবের দাম শুনতে পেলেন না, সবাই খালি এসে কেবে সিনিটি সাহেবের দাম শুনতে পেলেন না। আপনি দিবেন রোজা পরে দিবেন, কিন্তু এখন কই হেঁটে খালি এটা করিলে কেমন হইলো, যে রোজা পরে তো দিবেন সবজি, আপনি এখন খালি কয়ে দেন যে একটা দিব, কিন্তু রোজা পরে দেন। হ্যাঁ তো দিবেন তো, আপনি দিবেন তো কে দিবে, আপনারই তো, আপনাকে মালিক আইনা আছে সবাই মিলে নাকি, এলাকার মানুষ সবাই মিলে আপনার উপরে মাদ্রাসাকে আপনার হাতে দিয়ে রেখেছি, সবাই আপনার পিঠে আপনারা সবাই আছে, এলাকার মানুষ সবাই আপনার পিঠে আছে, সাথে আছে, দিবেন না মানে হ্যাঁ অবশ্যই দিবেন। উনি বলছেন যে আমি এখন কখনো রোজা পরে করবো, জালসা হয়েছে এখন রোজা পরে শুনবো, 2 বছর এখন হবে না। হ্যাঁ আপনি কতটা করেন, যত বলি হ্যাঁ না করলে দোয়া করবো না, না দিল থেকে দোয়া করবো, দিল থেকে দোয়া দিয়ে যখন দিল থেকে নামে তখন আল্লাহ কবুল করবে না। يا صافي المريض فاصبر بريدنا اللهم انت المستريد اجب الباس ربنا صفهم انت صافي لا صفاء الا صفاء صفا لا يغادر سقما أجب الباس ربنا اسفنت صافي لا صفاء إلا صفاء صفا لا يغادر سقما أنت طبيبنا يشفي بلدنا أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيها وقال الله আল্লাহ মৌলভী সাহেব নেই, আল্লাহ কারি সাহেব নেই, আল্লাহ অসুস্থ থাকছেন, আল্লাহ তুমি ডাক্তার, তুমি সরকার, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই, আল্লাহ তুমি কোন ফায়াকুনের মালিক, ওগো আল্লাহ তুমি এই সাতটাকে কবর করো, আপনার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো, সুখের জিন্দেগানি দাও, আখিরাতকে আল্লাহ তুমি সুখের করে দিও, আল্লাহ তুমি যতদিন বাঁচে রাখবে, আল্লাহ তুমি সহি সালামতে চলতে ফিরতে তুমি রাখিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনি তো দুয়াটা করবো তো শুনবে পাবো, তাইলে তো না শুনলে কেমন করে দোয়া করে দেবো করেন না, সবাই আপনার দিকে তাকাচ্ছে যে হ্যাঁ সিদ্দিক সাহেবের কটি বলছেন, এখন শুনবেন না রোজা পরে শুনবেন যে এখন সিদ্দিক সাহেবের দাম শুনবেন না, রোজা এখন দোয়া দিবেন না, রোজা পরে দিবেন। এখন আচ্ছা আপনার টাকা হয় 5টা, তখন 2 বছর
এক না অতি মানবো না আমরা গত বছর কত দিয়েছে আর সব জিনিসের রেট বাড়ছে সব জিনিসের রেট বাড়ছে গতবার এক দিয়েছিল যে জিনিস যে কাপড় সংখ্যা 500 টাকা কিনেছিল 700 টাকা কিনতে হয়েছে না হয়েছে তাইলে বলে সেক্রেটারি সাহেবের সব জিনিসের দাম বেড়েছে তো সেক্রেটারি সাহেবের দাম বেড়েছে না বাড়েনি বেড়েছে তাইলে পরে চলেন শেয়ার করে দিন চলেন সবাই চলেন আলহামদুলিল্লাহ চলেন আমি আপনার কাহুলির কথা শুনবো না একবার ধরে নারা দেন 1,20,000 লিল্লাহ সেক্রেটারি সাহেব 1,20,000 দাতা জিন্দাবাদ মাশাআল্লাহ 1,20,000 1,20,000 যাক ইনশাআল্লাহ ওনার অবদান অনেক আছে এখনই তো দরকার যদি পড়ে যাবে তো নাইটকে যায় মনে হয় কোন ভালো আছে উনি দিয়ে দিবেন এ লেগে ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ এবার এই থেকে দোয়া দেন আল্লাহ যেন ওনার শরীর সেহাতকে ভালো করে রাখে আর ওনার আয়ুকে বাড়িয়ে দেন যাতে আরো আমরা মাদ্রাসাতে টাকা পাই হ্যাঁ আল্লাহুম্মা আমিন يا حي يا قيوم برحمتك نستغيث ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك في أهلك ومالك وحياتك اللهم بارك في أهلك ومالك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى أي الله এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব মওলাই করিম ওনার অনেক পরিশ্রম এই মাদ্রাসায় আছে ওনার অনেক অবদান আছে আল্লাহ ওনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে তাদের জন্য এই সাদকাকে তুমি কবুল করো তাদের রূহে মাগফিরাত করে দাও আল্লাহ ওনার আয়ুকে বাড়িয়ে দাও আল্লাহ ওনার বাড়িতে বরকত দাও সুখের জীবন দান করে দাও ওনার স্ত্রীদেরকে আল্লাহ তুমি সুখের জিন্দেগানি দাও আল্লাহ ইমানের সাথে বাঁচিয়ে রাখো আল্লাহ কবরের কষ্ট দিও না আল্লাহ মতের কষ্ট থেকে বাঁচিয়ে নিও আল্লাহ হিসাব কিতাব কবরে আসান করে দিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রাব্বিগ ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন সভাপতি সাহেব শরীর অসুস্থ 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন اللهم آمين أجمل ما صرف الناس إسلام تصافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما أنت طبيبنا يشفي مرضانا يا شافي المريض فاشف مريضنا আল্লাহ তোমার বান্দা সভাপতি সাহেব আল্লাহ অসুস্থ আছেন আল্লাহ তুমি ডাক্তার তুমি সার্জন তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই আল্লাহ গো তুমি কবুল করে নাও আল্লাহ 10,000 টাকা দিয়েছেন মাওলানা কারীম তুমি সুখের দিয়ে আল্লাহ তোমার অসুখ দূর করে দাও আল্লাহ কতদিন বেঁচে থাকবে দুনিয়াতে আল্লাহ সুখের জীবন দান করো আল্লাহ কবরে যখন চলে যাবে হিসাব কিতাব আসান করে দিও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন ইয়াসুদ্দিন সাহেব উসমি 500 টাকা আল্লাহ তুমি জানো ইলাহুল আলামিন শুনতে পেলাম অসুস্থ আছে এক উলফায়াতুনের মালিক ইয়া সাফি আল্লাহ ইসবে আল্লাহ اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل وغلبة الدين وقهر الرجال আল্লাহ জানি না কি অসুখ হয়েছে মাওলা কারীম তুমি জানো আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারুদুল বালা সাদকা করলে বিপদ বালা দূর হয় আল্লাহ সাদকা করেছেন বালা মুসিবত দূর করে দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন সহসিদ্ধি সাহেব জি জি হাকে জিন্দা শুইবে আমাকে শুইবে জিন্দা না আপনি তো সাথে নাম আমি আপনি পারবো তো খায়রুল শেখ গ্রুপ করতে গিয়ে 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো আধে
সহজ যখন তো আধ্যাত্মিক ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই আমি করছি, যখন সেকেন্ড পোস্টে আসবে সেখানে থাকবে নাকি? হ্যাঁ কটি হবে না? তো ও 60 দিবে, তো 60 কমিয়ে দেন, চলো চলেন 20 আরো কমিয়ে দেন, 40 60 মানে 20 কমিয়ে দেন আরো 25। আমার তরফ থেকে একটা আবদার আছে, 20,000 পুরোপুরি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিক, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আলহামদুলিল্লাহ। এবার জামিল ভাই জামিল ভাই জি বাবজি জামিল সাহেব, হ্যাঁ বাড়ি চলে যাবে নাকি? মানে ওটা তো একটা জামিন ছিল, এটা গিয়ে বাবজি ভাইয়ের নাম সুধানে জামিন, হ্যাঁ ওইটাকে ঢুকিয়ে নি। আমির আর জামিন ধন্যবাদ দিকে ঢুকছে তুমি। ए युवक भाईरा, अरे अकबर तो सामने है भैया, अरे तेरी जवानी का जलवा दिखावा ना हो। अरे जवानी की कुछ कीमत बाकी ना, ये जवानी अल्लाह का दी है कीमती दौलत का भैया। तेरी कीमती दौलत के तेरी संभाल के रखे लोग, और भैया ये जवानी में जोन कर ले, बुढ़ोती में ना हो पाई। ये खातिर को हतानी ए बाबू 1500 जोन खर्चा करने के बाद तो कर ला, जब बुढ़ोती आ जाई तो भैया चाह के भी कुछ करना पड़ेगा लोग, तो दे दो भैया 1500 जोन देवे के बाद दे दा। माशाल्लाह ये होता नहीं, हाथवा मिला ला, हाँ सेवा से ने माशाल्लाह 5000 2000 টাকা দোয়া আমি করিব না, আর 5 পুরিয়া না দিলে আজ হাত ছাড়িব না। 5000 পুরান কেমন লক্ষ্য দিয়ে শুরু করে পালাইছেন, তাই না ধরতে পারবে না। হ্যাঁ আল্লাহ তুমি ইজ্জতের মালিক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলি ওয়া মালি। ওহে ইজ্জতের মালিক, আকামুল হাকিমিন আল্লাহ তুমি মাওলায়ে কারীম, আমার ভাইজান শক্তি অনুযায়ী 3000 টাকা দিয়ে গেলেন। মাওলায়ে কারীম তুমি কবুল করো, আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, কামাইতে বরকত দাও। মা বাবা দাদা দাদি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আর বাড়িতে যারা বেঁচে আছে তাদের কোনোদিন বিপদে ফেলিও না। আমিন আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চানি না হীরা মোতিয়া, हमनी के नीक लागे कोरोना की बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। नानी की लागे सोना चांदी नहीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। हुहुकाता परे जा মায়ের নামে না খেত আর 700 টাকা মহিলা। আল্লাহু আকবার। মায়ের জন্য ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ তুমি সব জানো। আল্লাহ ওই বান্দিত মা মায়ের জন্য 700 টাকা এবং একটা স্বর্ণের নাকের ফুল দিয়েছে। মাওলায়ে কারীম তুমি এই দানকে কবুল করো, আল্লাহ মায়ের কবরকে প্রশস্ত করো, সাগীরা কাবীরা জাহেরা বাতেনা আল্লাহ মা জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ দানকারী বেটির শুধু জীবনের গুনাহ কে আল্লাহ তুমি মাফ করে দাও। মা বেটি দুইজনকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হুকাতা পরে যা আমার নাইত জাগে সারি রতিয়া हो, জাগে সারি রতিয়া দর্শন কব होई हो, दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया। ननी की लगे सोना चानी नहीं मोतिया, हमनी के नीक लगे नबी जी के बतिया।
মৌলানা মনসুর সাহেব, আল্লাহ তোমার বান্দা এখানে ছিলেন, 1000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিলেন, আল্লাহ তুমি কবুল করিবে, রোজগারে আল্লাহ বরকত দিবে, হিসাবের কোটে আল্লাহ তোরাইয়া নিবে, আমিন আল্লাহুম্মা আমিন। মৌলানা আখতারুল হক সাহেব আল্লাহ 2000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আইনুল হক সাহেব 6000 টাকা, এক পিস না খেয়ে। আব্দুল আজিজ মা বাপের জন্য 5000 টাকা। 10 মিনিট। সাইদুর রহমান বাপের জন্য 15000 টাকা। আল্লাহু আকবার। মুস্তাফাটার মালিক 5000 টাকা। সবাই দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। ইলাহুল আলামিন, তোমার বান্দারা এই আল্লাহ মুস্তাফাটার মালিক দিয়েছেন 5000 টাকা। এই মতই আল্লাহ সবার নাম আমার স্মরণে থাকে না, কিন্তু আল্লাহ তুমি তো সব জানো গো আল্লাহ। তোমার বান্দা মৌলাই করিম একজন 15,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 5,000 টাকা। আল্লাহ শক্তি অনুযায়ী অনেকগুলো দান দিয়েছে, সবাই তোমার দরখাস্ত করেছে। মৌলাই করিম আমি পাপী, আল্লাহ তোমার কাছে দোয়া করি, মৌলা তুমি তাদের মনের আশাকে পূরণ করো। আল্লাহ এই মাদ্রাসা নির্মাণ আমি আল্লাহ 500 টাকা দিলে আল্লাহ তুমি বলো, মাফ করে দাও জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। বলে যেও না করার কোনো মৌকাই নেই, বাস বুঝছেন 5 মিনিট আপনার কাছে আছি, তারপরে যা যাওয়ার আছে 200-500 ভাই আমি আপনার কাছ থেকে বিদায় দিব। যদি কোনোদিন কমিটি ডাকে, মৌকা পাই, বা খালি থাকে, সব জায়গাতে হয়তো চাইছে কিন্তু পাই না, যখন পিয়ারুল মাহবুব মা বাপের জন্য 5 বড় সিমেন্ট, আলহামদুলিল্লাহ 5 করে 10, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ভাই 2-3 মিনিট 5 মিনিট আছে, এর ভিতরে যা যাওয়ার আছে 200, 100, 500 একটু মহব্বতের সাথে আবদার করেছিলাম আপনার কাছে সবার কাছে, যে না পারলে 100 টাকা দিয়ে কিন্তু খালি ফিরে না। 1 বছর পরে আপনার কাছে মুখ খুলেছি এই মাদ্রাসার জন্য, আর সাইলকে কোনোদিন খালি ফিরেতে হয় না, এটা জানেন। আম্মা আয়েশার তো হাদিসটা আপনাকে শোনাচ্ছিলাম গত বছর বুখারী শরীফের হাদিস, যে আম্মা আয়েশার ঘরে একজন মহিলা 2টা বাচ্চা নিয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। তো আম্মা আয়েশা সেদিন ঘরের ভিতরে দেখছেন তো কিছু নাই, শুধুমাত্র একটা সেই বুখারীর হাদিস এসেছে গায়রা তামরাতের একটা মাত্র খাদ্য ছিল। ওই খাদ্যটা আম্মা আয়েশা নিজেও খেতে পারতেন, রাসূল বলতে ছিল না, আল্লাহ রাসূলের কাছে রাখার জন্য রাখতে পারতেন যে আপনি হুজুর না খেয়ে মাঠে থেকে আসছে, কি দিব এটা এগিয়ে দিব, দিয়ে পানি দিব একটু, তাও রাখলেন না। কি করলেন? আম্মা আয়েশা বলছেন আতাইতুহা ইয়াহা, আমি ওইটাই এনে ওই সাহেবের হাতে দিয়ে দিলাম। আতাইতুহা ইয়াহা, আমি ওইটাই এনে ওই ভিখারিদের হাতে দিয়ে দিলাম। তাহলে বলতে পারলেন যে আম্মা আয়েশার ঘর থেকে, রাসূলের ঘর থেকে কোনোদিন কেউ খালি ঘুরেনি। যদি আপনার ঘরকে রাসূলের ঘর বানাতে চান, আপনার বাড়িকে যদি রাসূলের বাড়ির মতো যদি করতে চান, তাহলে আপনার বাড়ি থেকে আশা করি কেউ খালি ঘুরাবে না। এই জন্য ভাই 10 টাকা আছে তো 10 টাকাই দিবেন। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ গো বাপজি আমার 200 টাকা একজন দিয়ে গেলেন, 500 টাকা। মাওলা কারীম তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগার বরকত দাও, ব্যবসা মত তারা কে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ছোট মাটির ঘর আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব জ্বালবে। থাকবে না কেউ জানি তোমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন সবাই।
খোপগ্রাম থেকে ইসলাম সাহেব মাশাআল্লাহ 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ভাইজান আমার আপনাকে বলছিলাম আল্লাহর নবী বললেন যে শোনো এই সাদকার ভিতরে আল্লাহ সে ক্ষমতা দিয়েছে যে কবরের আযাবকে দূর করবে, কবরের আযাবকে দূর করবে। আর কি বললেন ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। নবী বলছেন কিয়ামতের মাঠে এই সাদকা মুমিনের মাথার উপরে ছাতা করবে। কিয়ামতের দিন যেই দিন কিছু থাকবে না এই জমিনে, শুনুন কুল্লু মান আলাইহা ফান লিয়াবসুনা বিনিবাতিয়া কুরআনি রবকে মানালা ये दुनिया बाफानी रबके मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমরা কে জানি না কিয়ামত হবে, কে জানি না মরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই ওই দান আমি মিছি না আপনাকে কেন যে লক করে আপনার সাথে গেলেন নাকি? অবশ্যই জামি সাহেব আপনি নিজে এসে দান দিয়ে যান। আপনি যতক্ষণ না দিলে আমাকে না বললেন তো ওই হবে না। হ্যাঁ এখানে এসেন আপনি, আপনার লক্ষ লক্ষের গ্রামে গ্রামে সাইটে গেলেন আমি মানি নেবো নাকি? মানবো না আমি? হ্যাঁ কম করে 1.5 লাখ দেয়। আপনি এখানে এসেন যতক্ষণ আপনার দাম থাকবে আমি কমই। তো ভাইজান বলছিলাম জমিন থাকবে না, আসমান থাকবে না, সূর্য চন্দ্র থাকবে না, তারা নক্ষত্র থাকবে না, গাছপালা থাকবে না, বিল্ডিং বাংলা থাকবে না, সব থাকবে না। এমনকি আপনার পরনে একটা কাপড় পর্যন্ত থাকবে না। ওই পেছন কিয়ামতের দিন, সেদিন সূর্যের তাপ এত হবে রে বন্ধু। আজকে চৈত্র মাস বৈশাখ মাস যখন হয় তখন দেখেন কত তাপ হয় সূর্যের। মাঠে আমরা থাকতে পারি না, কোন গাছের তলে ছায়া অর্জন করি, কোন ছাতা ধরি, পায়ে জুতো না হলে রোডে হাঁটা যায় না। তবে সূর্যটা কত উপরে আছে, কোটি কোটি মিলিয়ন মিল উপরে আছে। তারপরে যদি সূর্যের এত তাপ হয় কাল কিয়ামতের দিন সূর্যটা আপনার মাথার 1 মিল উপরে হবে। আর মিল বলা হয় সুরমার কাঠিকে, মিল বলা হয় সুরমার কাঠিকে। তাহলে সুরমার কাঠিটা কত বড়, এতটুকু লম্বা। তাহলে চিন্তা করেন সেই দিন সূর্যটা মাথার মাত্র এতখানি উপরে হবে। তাহলে ওই সূর্যের তাপটা কত হবে, কারেন্টের চাইতে বেশি হবে। আজকে বিজলির কারেন্ট এনটিপিসির সেই দিন আপনার শরীরের কি অবস্থা হবে। আল্লাহর নবী বলছেন সেই দিন মানুষ কেবল 500 টাকা আর একজন দিয়ে গেলেন 200 টাকা। নবীজি বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন ওইটা সূর্য থেকে এই মুমিনেরা ছায়া করবে। হ্যাঁ মাশাআল্লাহ আমি ভাবছি দোয়া করব, তুমি এখানে আসতে দেন তো করে শেষ করে দিলাম। 150 বড় দোয়া করে দিলাম আলহামদুলিল্লাহ। 150 টাকা এসে দোয়া করে দেবেন, ইনশাআল্লাহ দিয়ে দেবেন উনি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আমার বাপজির জামিল সাহেব 100 বড় বলেছেন, আল্লাহ আরো 50 বাড়িয়ে দিয়ে 150 প্যাকেটের আত্মীয় রেখে দিলাম। মাওলানা কারীম তুমি তার দানকে কবুল করো, যে আশায় উদ্দেশ্য দিয়েছে মাওলা উদ্দেশ্যকে পূরণ করো, সুখে জীবন দান করো, রোজে রোজগারে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার সময় শেষ, আমি এখান থেকে বক্তব্য টেনে দিলাম। খালি আজকে যেটা বার্তা আপনাকে আমি দিতে চেয়েছিলাম সেটা হলো কি দেখেন, জান্নাত তো হলো একটা লেভেল, কিন্তু মানে একটা হলো না, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে 100টা। আর যার যেরকম আমল হবে সেরকম কোয়ালিটি আল্লাহ আপনাকে সেই কোয়ালিটিতে দিবে। এর লেগে আমি আপনাকে বলে যাচ্ছি আমল বেশি বেশি করে। আপনাকে দিয়ে গেলাম যে যেরকম 8 ঘন্টা হলো ডিউটি,
পরে করলে ওভার টাইম, 5 ওয়াক্ত নামাজ হলো ডিউটি, হ্যাঁ মাহফিল করলে ওভার টাইম, ওখানটা করে যত নিজের নেকি জমা করতে পারবেন অত বেশি আল্লাহ মাকাম আল্লাহর কাছে পাইবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে বেশি থেকে বেশি নেকি করে জান্নাতের আলা মাকাম, আল্লাহ রাসূল বললেন ইদা সাআলতুল্লাহ ফাসআলুহু ফিরদাউস, যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে সবাই জান্নাতুল ফিরদাউস চাইও। একবার সকলে চাই আল্লাহর কাছে, বলেন তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।